এই ব্যস্ত সময়ে চটপট রান্না করার জন্য আজকে তোমাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব, একদম ভিন্ন পদ্ধতিতে আর অল্প তেল মশলা কিভাবে এই রেসিপিটা তৈরি করবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট একটা ভিডিও, আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এবার না আমি এখানে 2 চা চামচ দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি নুন। এবার ওর মধ্যে দিয়ে দেবো কাতলা মাছের টুকরোগুলো। মাছে আমি সামান্য একটু নুন মেখে নিয়েছি আর তেলের মধ্যেও নুন দিয়েছি, তো সেই হিসেবে কিন্তু দিতে হবে নুনটা। এবার মাছগুলোকে আমি হলুদ ছাড়াই কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, তবে মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না, কারণ এই রান্নায় মাছটা যদি কড়া করে ভাজো না খেতে ভালো লাগে না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওই মাছ ভাজা তেলেই 1 টেবিল চামচ দিয়েছি ঘি, আর দিয়েছি ফোড়নে দেব গোটা জিরা, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এবার এই ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে ওর মধ্যে একটু নুন দিয়েছি, আর ওই তেলের মধ্যে না আমি 1/2 চামচেরও কম একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে খুব সুন্দর একটা কালার আসবে। আর তোমরা না অবশ্যই মাছ ভাজার তেলেই কিন্তু মাছের ঝোলটা করার চেষ্টা করবে। এবার এই যে মশলাটা আমি নিচ্ছি, এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এবার আর এই পেস্ট করার সময় না আমি 2 চা চামচ দিয়েছি তোমার টক দই। এবার মশলাটা দিয়ে তারপরে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপরে 1/2 চামচ দিয়েছি চিনি, 1/2 চামচ জিরার গুঁড়া, আর 1/2 চা চামচে কিন্তু দেবে ধনের গুঁড়া। মশলা একদমই কম দেবে। তারপরে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত। তো মশলা থেকে দেখো সুন্দর করে তেল ছেড়ে এসেছে। 3-4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে না আমি মশলার সাথে 1 মিনিটের মতো কষিয়ে নেব, কারণ মাছ বা যে কোনো তোমরা তরকারি রান্না করো না কেন মশলার সাথে যদি একটু কষিয়ে নাও না খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো মাছগুলো আমার বেশ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালারও এসেছে। এবার ওই চায়ের কাপে 1 কাপ দিয়েছি ফুটন্ত গরম জল। গরম জলটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি জলের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে এখানে নামানোর আগেই কিন্তু দিতে হবে ঘি আর গরম মশলা গুঁড়া। এটা কিন্তু দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবো, ফুটানোর কোনো দরকার নেই। তারপরে আবারও আমি ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। অবশ্যই এই কাজটা কিন্তু তোমরা করবে, রান্নার সাথে সাথেই না রান্নাটা নামিয়ে নেবে না, ঢেকে 2-3 মিনিট রেখে দেবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি বা কাঁচা কোনো মশলা ব্যবহার করিনি, আমি যেমন আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে সেদ্ধ করে তারপরে পেস্ট করে নিয়েছি। এই পদ্ধতিতে তোমরা একবার অন্তত খেয়ে দেখো, একঘেয়ে মাছের ঝোলের থেকে একটু অন্যরকম। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।